আজকে স্টার্ট করি আমরা। তো যেই চ্যাপ্টার নিয়ে আমরা আগের দিন ডিসকাশন করছিলাম সেটা হলো কারেন্ট ইলেকট্রিসিটি, বা যাকে বাংলায় বলা হচ্ছে চলতড়িৎ। ওকে, তো আগের দিন কি কি কনসেপ্ট আমরা দেখেছি জাস্ট রিক্যাপ করি একটু। প্রথমটি হলো আমরা দেখেছিলাম কি আমাদের কাছে দু রকমের চার্জ আছে, দু রকমের আধান আছে, তড়িৎ আধান, ধনাত্মক এবং ঋণাত্মক, পজিটিভ এবং নেগেটিভ। আর কি দেখেছিলাম আমরা? দুটি পরস্পর পজিটিভ বা একটি পজিটিভ এবং একটি নেগেটিভ, এই দুটি চার্জের মধ্যে যে পরস্পরের মধ্যে যে বল প্রয়োগ হয়, তড়িৎ বল, তো তাকে কুলম্বের সূত্র দ্বারা প্রকাশ করা হচ্ছে, কুলম্বস ল। এবং লটি সম্বন্ধে আমরা পড়েছি। কি দেখেছি আমরা? কি সেই লটি, জাস্ট আমি রিক্যাপ করছি। লটির চার্জগুলোর ওপর কিভাবে নির্ভরশীল এবং তাদের মধ্যে যে মধ্যবৃত্ত যে দূরত্বটি আছে তার মধ্যে কি তার সঙ্গে কি সম্পর্ক, সেটা আমরা দেখেছি, তাই? সেটা নিয়ে আর বিস্তারে যাচ্ছি না আমরা। তো এখান থেকে আমরা দেখেছিলাম কিভাবে আমরা চার্জের একককে বলতে পারি, আধানের একককে কিভাবে ডিফাইন করতে পারি, সংজ্ঞা দিতে পারি, রাইট? এসআই সিস্টেমে দেখেছিলাম এবং সিজিএস সিস্টেমেও আমরা দেখেছিলাম। ওকে, তো এবার একটি নতুন কনসেপ্টে আসি আমরা, সেটা হলো তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, এটাকে বলি আমরা ইলেকট্রিক ফিল্ড। কি দেখেছি কি একটি চার্জ, একটি আধান অন্য একটি আধানের উপরে কিন্তু একটি বল প্রয়োগ করছে, এটা আমরা দেখেছি। সেখান থেকে আমরা একটি কনসেপ্ট আনি, সেটা হলো ইলেকট্রিক ফিল্ড। কি জিনিস সেটা আমি বলছি। আর তড়িৎ ক্ষেত্র এটা কি জিনিস, বা কেন এটাকে আমি পড়ি, কেন এটা নিয়ে আমরা ডিসকাশন করছি। একটি চার্জ আমার কাছে আছে, একটি চার্জ আছে, তো চার্জটি তোমাকে স্থির আছে, একটা জায়গায় বসে আছে চার্জটি, রাইট? কিউ চার্জ বসে আছে একটি জায়গায়, কিউ চার্জ, রাইট? কিউ চার্জ বসে আছে। এবার তুমি এই চার্জটির আশপাশে যে কোনো চার্জকে যদি আনো, রাইট, যে কোনো একটি চার্জকে যদি আনো, ছোট চার্জকে তুমি যদি আনছো, তাহলে দেখতে পাচ্ছ কি সেই চার্জটার উপরে কিন্তু একটি বল প্রয়োগ হচ্ছে। যেমন তুমি সাপোজ এইখানটা আনলে একটা চার্জ, এই পয়েন্টে একটা চার্জ আনলে, এই পয়েন্ট সাপোজ কিউ1 চার্জ এনেছো, তো এই কিউ1 চার্জটার উপরে দেখবে একটা বল প্রয়োগ হচ্ছে। বলটি কেমন হবে তোমরা সেটা বলতে পারো। এটা যদি তোমার যদি প্লাস কিউ থাকে, এটা পজিটিভ চার্জ থাকে, যদি একটা ধনাত্মক চার্জ থাকে যদি, এবং এটি সাপোজ একটা ধনাত্মক চার্জ, তাহলে ফোর্সটি তোমার ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, মানে এইদিকে একটি বল প্রয়োগ হবে। এবার তুমি এইখানটা একটি যদি চার্জ কিউ2, দেখবে সেটার উপরেও কিন্তু একটি বল প্রয়োগ হচ্ছে। এইখানে যদি একটা চার্জ আনো, সেখানেও দেখবে তুমি একটা কিন্তু বল প্রয়োগ হচ্ছে। বলটি কে প্রয়োগ করছে? এই চার্জটি, এই চার্জটির দ্বারা একটি বল প্রয়োগ হচ্ছে এটার উপর। তো এই চার্জটির আশপাশে তুমি যে কোনো একটি যদি অন্য চার্জকে আনো, তাহলে দেখবে সেই চার্জটির উপরে কিন্তু একটি বল প্রয়োগ হচ্ছে, একটি ফোর্স ফিল করছে চার্জ, রাইট? একটি বল কিন্তু পাবে। তুমি খুব যদি দূরেও নিয়ে চলে যাও, তুমি হয়তো মাপতে পারবে না, খুবই ক্ষুদ্রতম হবে, কিন্তু তাও কিন্তু একটি বল প্রয়োগ হচ্ছে। তুমি অনেকটা দূরে চলে এসছো, এখানে যদি তুমি যদি একটা চার্জ রাখো, তখনও দেখবে কিন্তু একটা তুমি একটি এই চার্জটি কিন্তু একটি বল প্রয়োগ এর উপরে করছে। এটা ফিল করবে তুমি, এই চার্জটি যেন অনুভব করবে সেটা যে কোনো জায়গায়। এইটাকে কেন্দ্র করে তুমি যে কোনো জায়গায় তুমি যদি দেখো, এই চার্জটিকে কেন্দ্র করে তুমি যদি চারিপাশকে দেখো, তুমি যে কোনো জায়গায় যদি অন্য একটি চার্জকে আনো, তাহলে কিন্তু সেই চার্জটির উপরে কিন্তু একটি বল প্রয়োগ হচ্ছে। সেই চার্জটি কিন্তু সেই বলটিকে বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে, সেটাকে আইদার টানার চেষ্টা করছে বা দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে, এবং সেই বলটি আমরা কুলম্বের সূত্র দিয়ে কিন্তু পার করতে পারি। এবার প্রশ্ন হলো কি, যেটা কমন প্রশ্ন আসতে পারে এখানে, কি এই যে বল প্রয়োগটা হচ্ছে, এই চার্জটা আছে এবং অন্য চার্জকে আমি আনছি, তো যে বল প্রয়োগটা হচ্ছে, চার্জটা না থাকলে কি হতো, বা না থাকলে কি হতো বলা যায় না, মানে কারেক্টলি বললে চার্জটা যখন ছিল না, এই চার্জটাকে যখন আমি আনি, চার্জটা আনলে বোঝা যাচ্ছে কি এই চার্জটার উপরে একটি বল প্রয়োগ হচ্ছে। কিন্তু চার্জ যখন ছিল না, যখন চার্জটা ছিল না, তখন কি ছিল জায়গাটা, তখন কি কিছু ছিল, সেরকম একটা প্রশ্ন আসতে পারে। একটি চার্জ আছে এবং তার আশপাশে কিছু একটা আছে, সাপোজ কি আছে সেটা আমি জানি না, কিছু আছে কিনা সেটা আমি জানি না। কখন বুঝতে পারছি? যখন আমি একটা অন্য চার্জকে আনছি, তখনই বুঝতে পারছি কি এখানে একটা যেন কিছু আছে, আর তার ফলে সেটা ধাক্কা খেয়ে যেন
আকর্ষণ হচ্ছে বা বিকর্ষণ হচ্ছে, কিছু একটা যেন আছে, ফোর্স একটা ফিল করছি। কিন্তু সেই ফোর্সটা কখন ফিল করছি, সেই বলটা যখন আমি কোনো অন্য চার্জকে একটা আনছি এর কাছাকাছি, তখনই সেটা বুঝতে পারছি। তো সেই যে জিনিসটা একটা যদি আমি ভাবি কি কোনো একটা জিনিসের অস্তিত্ব আছে, এই চার্জটা থাকুক না থাকুক, এই চার্জটাকে আনি না আনি, এই চার্জটার জন্য এর চারপাশে একটা কিছু না কিছু জিনিস আছে। তো সেটা আছে কিনা এটা কিন্তু বোঝা যাচ্ছে অনলি হোয়েন, কখন বোঝা যাচ্ছে, তখন তুমি একটা অন্য চার্জকে সেখানে আনছো, তখনই তুমি একটা কিছু ফোর্স, একটা বলের অনুভব করছো। না থাকলে কিন্তু বুঝতে পারছো। তা আছে কিনা যেটা প্রশ্নটা খুবই ন্যাচুরাল, তাহলে সত্যি কি কিছু জিনিস ওখানে আছে, আমি যেমন চার্জকে কিছু রাখিনি, কিছু আনিনি। তো বলা হয় কি সত্যিকারের কিছু একটা জিনিস আছে, সেটাকে আমরা বলি নাম তড়িৎ ক্ষেত্র বা ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যখন এই চার্জটা ছিল না, এই চার্জটা শুধু আছে, যে কোনো চার্জের তাহলে তার চারিপাশে সেই চার্জটি একটা ক্ষেত্র তৈরি করে রাখে। সেই ক্ষেত্রের মধ্যে যে কোনো জিনিসকে তুমি যদি আনো, সেটাকে ক্ষেত্র বলা হয়, তাহলে সেই চার্জটা তখন একটি বল অনুভব করে। সেটা কিন্তু একটা বাস্তবিক জিনিস, এটা কিন্তু চোখে হয়তো দেখা যাচ্ছে না, তোমার ইলেকট্রিক ফিল্ডকে তুমি চোখে দেখতে পাবো, তো অন্য চার্জকে যখন আনবে তখন তুমি এটাকে অনুভব করতে পারছো, ইলেকট্রিক ফিল্ড আছে এবং তার ফলে একটি বল, একটি ক্ষেত্র আছে, তার ফলে একটি বল প্রয়োগ হচ্ছে। এই চার্জটির জন্য একটি ক্ষেত্র তৈরি হয়েছে, সেটা আছে, এবং তুমি একটা অন্য জিনিস আনছো এবং তার ফলে একটি বল এর উপরে প্রয়োগ হচ্ছে, সেটা অনুভব করতে পারছো। তো এবার এই যে জিনিসটা আছে, এটাকে আমরা ভাবতে পারি কি না এরকম কিছু ছিল না, জাস্ট যখন আমি একটি চার্জকে আনলাম এর আশপাশে তখনই আমি এটাকে বুঝতে পারছি। সেরকম কিন্তু ব্যাপারটা নয়, তোমরা পরে পড়বে এটা তোমরা, কি ইলেকট্রিক ফিল্ড বলে বাস্তবিক একটা জিনিস আছে। এটা ভাবতে পারো তুমি। যেমন আমরা বলি কি একটা চার্জ ছুটছে, একটি বস্তু ছুটছে, ইলেকট্রিক ফিল্ডেরও কিন্তু ওরকম ধরনের অনেক কিছু জিনিস আছে, তার মধ্যে দিয়েও কিন্তু শক্তি প্রবাহিত হয়। যেমন একটি বলের মধ্যে দিয়ে তুমি ভাবতে পারো তার গতি শক্তি আছে, একটা বলটি চলছে যখন, অবস্থান চেঞ্জ করছে যখন একটি জায়গা থেকে একটি জায়গায়, আমি ভাবতে পারি একটি গতিশক্তি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করছে, চেঞ্জ করছে বলের মাধ্যমে। তেমনই কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র একটা বাস্তবিক জিনিস। তড়িৎ ক্ষেত্রের মাধ্যমেই কিন্তু তোমার এই যে আলো এনার্জি, লাইট এনার্জি তোমরা বলছো, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, সূর্য থেকে যে লাইটটা আসছে আমাদের কাছে, সেটা কিছুই নেই কিন্তু সেখানে। তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে কিন্তু একটা এনার্জি আসছে। তো এটা বাস্তবিক একটা জিনিস, কিন্তু চোখে হয়তো দেখা যাচ্ছে না। অনুভব করতে পারবে কখন, যখন তুমি একটা অন্য চার্জকে ওর ওখানে আনবে, তখনই সেটাকে অনুভব করতে পারছো একটা বলের মাধ্যমে, ফোর্সের মাধ্যমে। কিন্তু সেটা কিন্তু বাস্তবিক একটা জিনিস। ওকে, তো তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশন কি হলো তাহলে, কি যে কোনো চার্জ তুমি একটা জায়গায় রেখেছো, তো তার জন্য তার একটি ক্ষেত্র তৈরি হয়। ক্ষেত্রটি কি ক্ষেত্র? ক্ষেত্রটি হলো তুমি যদি অন্য কোনো চার্জকে ওই ক্ষেত্রের মধ্যে আনো, তাহলে সেই ক্ষেত্রটি সেই চার্জটি কিন্তু একটি ফোর্স ফিল করবে, একটি বল অনুভব করবে, তাই। ওকে, তো সেই ফিল্ডটাকে বলি আমরা তড়িৎ ক্ষেত্র। সেটাকে আমরা আরো ম্যাথামেটিক্যালি কিভাবে দেখি, অঙ্কে কিভাবে লিখি আমরা, সেটাকে আমরা পরে দেখবো ফর্মুলা, কিন্তু সেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। প্রত্যেকটি চার্জের নিজস্ব একটি তড়িৎ ক্ষেত্র আছে। এবার তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত দূর অব্দি আছে, এই চার্জটির বিস্তার কত দূর অব্দি আছে, এই চার্জের যে ক্ষেত্রটি আছে, এর যে ফিল্ডটা আছে, এর কতটা প্রভাব, সেটা কতটা অব্দি আছে, অসীম অব্দি আছে, মানে ইনফিনিট ছড়িয়ে আছে। এটা এখান থেকে আছে, এখানে চার্জটা এখানে বসে আছে, ঠিক আছে, কিন্তু এর প্রভাবটা কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে, ইনফিনিট, অসীম অব্দি কিন্তু ছড়িয়ে আছে। কি এতটা অব্দি গেল, তারপরে তার আর কোনো প্রভাব নেই, এতটা অব্দি হয়তো এলো, তার উপর আর কোনো প্রভাব নেই, মানে এখানে যদি আমি কোনো চার্জ রাখি, তাহলে এটার সঙ্গে কোনো বল কিছু হবে না, ইলেকট্রিক ফোর্স থাকবে না, এরকম নয়, কিন্তু তার প্রভাবটা কিন্তু পুরো বিস্তার আছে, অসীম অব্দি ছড়িয়ে আছে, চারিদিকে ছড়িয়ে আছে, রাইট। হয়তো কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, কিন্তু তার প্রভাবটা আছে। ওকে, তো প্রত্যেকটি চার্জের নিজস্ব একটি ক্ষেত্র আছে, রাইট, একটা ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। চার্জ আছে মানে তার একটি ইলেকট্রিক ফিল্ড আছে, তড়িৎ ক্ষেত্র আছে। এবং দেখবে মজার ব্যাপার তোমরা পরে, এই তড়িৎ ক্ষেত্রটিকে আমি যদি জানি ঠিক করি, এই ওর ক্ষেত্রটি প্রত্যেকটি জায়গায় কেমন, তার প্রভাবটা, এই চার্জের প্রভাবটা কেমন, ক্ষেত্রটি যদি আমি জানতে পারি, তার কিছু মাপযোগ আছে, সেটা যদি জানতে পারি আমি, তাহলে তুমি চার্জের সম্বন্ধে তুমি অনেক কিছু বলতে পারো। ওই তড়িৎ ক্ষেত্রটা দেখেই তুমি চার্জটি কেমন, কোথায় আছে, সেগুলো কিন্তু বলতে পারো। সাপোজ তোমার কাছে একটি বক্স আছে, এবং বক্সের মধ্যে তোমার 4টে চার্জ আছে, 4খানা আধান আছে। এবার এইখানে কি আছে বা কোন জায়গায় কোন চার্জ আছে, সেটা তোমাকে জানতে গেলে তোমাকে খুলে দেখতে হবে বক্সটি, কথার কথা। কিন্তু তুমি যদি এর তড়িৎ ক্ষেত্রটাকে জেনে যাও,
এই চারটে যে চার্জ আছে তার জন্য যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, তার জন্য যে ক্ষেত্রটি আছে সেটা তুমি যদি একবার জানতে পারো, সেটা কিন্তু সেখান থেকে তুমি কিন্তু বলতে পারবে কি এই বক্সে কোথায় কোন কি কি চার্জ আছে, কত অ্যামাউন্ট অফ চার্জ আছে, কোথায় কোন চার্জ অবস্থানে আছে, সেটা কিন্তু তুমি সব বলতে পারো। তো তড়িৎ ক্ষেত্র দিয়ে কিন্তু আমি চার্জের সম্বন্ধে অনেক আইডিয়া করতে পারি। একটি জায়গার তড়িৎ ক্ষেত্র দেখে আমি কেমন চার্জ সেই তড়িৎ ক্ষেত্রটি তৈরি করেছে সেই চার্জটিকে আমি কিন্তু বলতে পারছি। তো এগুলো জাস্ট পয়েন্ট। তড়িৎ ক্ষেত্র খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা দিয়ে অনেক কিছু করা যায়। ওকে, কিন্তু অনুভব করতে পারবে কখন? তুমি যখন একটা অন্য চার্জকে ওখানে রাখবে, নাহলে কিন্তু অনুভব করতে পারবে। তড়িৎ ক্ষেত্র যে আছে তো সেটা এফেক্ট করে, সেটা যে বাস্তবিক কোন একটা ভৌতিক জিনিস, তাই সেটা যে বলবো সেটা কিভাবে বুঝবো আমি? সেটা বুঝতে গেলে অনলি হোয়েন আমি যখন একটা চার্জকে সেখানে রাখবো, সেখানে একটা বল অনুভব করবে, সেই বলটা দিকে আমি কিন্তু সেটাকে বলতে পারি সেখানে কিছু একটা আছে। ওকে, তো এগুলো পয়েন্ট, তড়িৎ ক্ষেত্রের পয়েন্ট। ওকে, নেক্সট পয়েন্ট, এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে যাই, সেটাকে আমরা বাংলায় বলছি তড়িৎ বিভব। মানে তড়িৎ বিভব, এটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল, পোটেনশিয়াল। এবং আরেকটি কনসেপ্ট দেখবো, এটাকে তড়িৎ বিভব বলছে, এবং আরেকটি বিভব প্রভেদ, সেটাকে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স, এই কথাগুলো তোমরা দেখবে ব্যাটারির ক্ষেত্রে খুব ইউজ করা হয়। ছোটখাটো ব্যাটারি আমাদের কাছে আছে তো, টর্চ লাইটের ব্যাটারি, ঘড়ির ব্যাটারি, সেখানে আমরা কিন্তু এই টার্মস গুলো ইউজ করি। তড়িৎ বিভব প্রভেদ, এটা পোটেনশিয়াল ডিফারেন্স, এবং এটি হলো ইলেকট্রিক পোটেনশিয়াল, বাংলায় এটাকে বলা হয় তড়িৎ বিভব। এই দুটো কনসেপ্ট নিয়ে আমরা এবার দেখব। তড়িৎ ক্ষেত্র দেখেছি, যে কোনো চার্জের তার চারিপাশে একটা ক্ষেত্র তৈরি করে, ক্ষেত্র দিয়েই কি হয়, ক্ষেত্রের মধ্যে তুমি যদি অন্য চার্জকে আনো তবেই সে আকর্ষণ বিকর্ষণ হয় তার। এবার দেখি একটা কনসেপ্ট, ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল কনসেপ্টটা আসার আগে আমি দু একটা কথা বলি। এই কনসেপ্টটা আসার আগে আমি দু একটা জিনিস বলি, কি সিমিলার একই রকম আরো কনসেপ্ট তোমরা আগেও কিন্তু অনেক জায়গায় পড়ে এসছো। যেমন একটি প্রশ্ন, সাপোজ তোমার কাছে একটি বস্তু আছে যেটা তোমার গরম বস্তু, হিটেড হিটেড বস্তু একটা, এটাকে তুমি খুব গরম করেছো, হিট দিয়ে গরম করেছো এটাকে, তাই গরম করেছো। এবং তোমার কাছে আরেকটি বস্তু আছে, এটা তোমার সাপোজ একটি মেটালিক মানে ধাতু একটা, হ্যাঁ খুব হিট আছে, গরম আছে এর মধ্যে। এবং আরেকটি বস্তু আছে, সেটা একটা ধাতু, হিটেড, এটা কিন্তু অনেকটা বড়, এটা ছোট্ট একটা বস্তু, এটা বিরাট বড়, স্মল, ছোট, এটা তোমার বড় বস্তু বিরাট, ঠিক আছে। কিন্তু এটা কোনো তুমি তাপমাত্রা মানে হিট দাওনি, তুমি গরম করনি এটাকে, রাইট? এবার কথার কথা, তুমি যদি এই দুটোকে টাচ করিয়ে দাও, টাচ করিয়ে দাও, যদি টাচ করিয়ে দাও, এই দুটো বলকে টাচ করি, যেটাকে তুমি আগুনে গরম করেছো, এই ধাতুটিকে তুমি আগুনে গরম করোনি, টাচ করিয়ে দিলে, তাহলে কি হবে? প্রথম কথা এটা, কেউ বলো দেখি কি হবে? এটাকে তুমি হিট করেছো, আগুনের ফ্লেমে জ্বালিয়েছো, হিট করেছো এটাকে তুমি হিট করো, এবার দুটোকে তুমি টাচ করো, দুটো ধাতু কিন্তু, তাহলে কি হবে বলো? কি হবে মানে তাপ একটা জায়গা থেকে একটা জায়গায় হিট যাবে, তাপের প্রবাহ হবে, রাইট? তাপ তো যাবে একটা জায়গা থেকে একটা জায়গায়, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে? কোন বলটি থেকে কোন বলটিতে যাবে? ছোট থেকে বড় না বড় থেকে ছোটতে? বলো এটা কি? সবাই জানো এটা, মানে খুবই কমন জিনিস, কেউ একটা বলো। দুটি তোমার কাছে বস্তু আছে, একটিকে তুমি আগুনে গরম করেছো, ছোট বস্তু, আর একটিকে তোমার বিরাট বড় বস্তু, কিন্তু সেটা তুমি আর কিছু করো, গরম টরম করোনি কিছু, রাইট? দুটোই ধাতু এবং দুটোকে পরস্পর টাচ করেছো, তাহলে তাপের প্রবাহ হচ্ছে, একটি জায়গা থেকে তাপ অন্য একটি বস্তুতে কিন্তু যাবে। এবার কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে, এটি হলো প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, কেন, কি জিনিস আছে যেটা থেকে আমরা বুঝতে পারি কি কোন বস্তু থেকে কোন বস্তুতে যায়? সেটা কে 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 এটাকে কে বোঝায়, কোন জিনিসটা বোঝায়, কোন ভৌত রাশি বোঝায় কি তাপ এই এই অবজেক্ট থেকে এই অবজেক্টে প্রবাহ হয় টাচ করালে? এটা কে কি করে বুঝি আমরা, বলো? বেগমপুর থেকে কেউ বলো দেখি।
কেউ বলবে? ঠিক আছে, মানে তোমরা হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি না একটু। এক 1 সেকেন্ড, জাস্ট এ মিনিট। হ্যাঁ বলো বলো। তোমার মনে মাইকটা অন নেই শ্রীরামপুর, তোমার মাইকটা মনে হচ্ছে অন নেই। ছোটটা থেকে বড়টার দিকে যাবে। হ্যাঁ, এটা কেন হচ্ছে মানে কিভাবে কারণ বলছি আমি? হ্যাঁ, কারণ ছোটটা মানে বেশি উত্তপ্ত, তো ওখানে তার উত্তপ্ত, তাপ বেশি আছে, ওটা সেই জন্য ওটাই যাবে, যে হ্যাঁ তাপ বড়টা বেশি ঠান্ডা। আছে। হ্যাঁ মানে তোমার প্রধান জিনিস হলো কি, একটি বস্তু থেকে অন্য বস্তুতে কখন তাপের প্রবাহ হয়, তার কিসের উপর নির্ভর করে, সেটা টেম্পারেচার, তাপমাত্রার উপর। তাপমাত্রা। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো বলেছো, খুব থ্যাংক ইউ, বসো। টেম্পারেচার, তো এইটি একটি এমন একটা জিনিস, তাপমাত্রা হলো এমন একটা জিনিস, সেটা নির্ভর করবে, সেটার জন্যই সেটা থেকে আমরা বুঝতে পারি কি একটি বস্তু থেকে অন্য বস্তুতে তাপ প্রবাহ করবে কিনা, সেটাই কে কার উপর নির্ভর করে, তার তাপমাত্রার। ছোটটির তাপমাত্রা এটার থেকে অনেকটাই বেশি, তার ফলে এখান থেকে এখানে তোমার হিট প্রভাব হচ্ছে, রাইট? এরকম ধরনের অনেক রকম জিনিস দেখেছো। মানে তাপমাত্রা হলো এই ক্ষেত্রে মানে তাপের প্রবাহের জন্য তোমার তাহলে তাপমাত্রা লাগবে। তাপমাত্রার ভেদাভেদে ডিফারেন্সে আমি বুঝতে পারি কি কোন জায়গা থেকে কোন জায়গায় তোমার তাপ হিট ফ্লো করবে, এটা একটা পয়েন্ট। সেকেন্ড হলো এরকম একটা এক্সাম্পল তোমরা দেখতে পারো জলের, যেমন জল কোথা থেকে কোথা ফ্লো করবে। জলের তোমরা ইজিলি তোমরা জানো কি বেশি উঁচু থেকে কম নিচের দিকে আসে, তো হাইট। সেখানে একটি 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 অবস্থান থেকে জল একটি জায়গায় পড়বে, যাবে কি যাবে না, সেটা প্রশ্ন উত্তরে একটাই হলো কি তার হাইটটা দেখ কোথায় আছে। তো হাইটের ওপর ডিপেন্ড করছে কি জল একটা জায়গা থেকে একটা জায়গায় আসবে কি বা পড়বে কিনা, ঠিক? ওকে, এরকম ধরনের অনেক জিনিস আছে তোমার, এই তাপমাত্রার ক্ষেত্রে বললাম, এটার ক্ষেত্রে বললাম। যেমন তোমার আরেকটা জিনিস আছে, তোমার সেম জিনিস তোমার অভিকর্ষণ বলের জন্য হচ্ছে। পৃথিবী আছে, পৃথিবীর ওপর থেকে তোমার এই এই বস্তুটি তোমার পৃথিবীর ভূপৃষ্ঠের একটু উপরে রাখা আছে, এবং সেই বস্তুটি তোমার নিচে পড়বে না উপরে পড়বে, কার উপর ডিপেন্ড করছে? এটা ডিপেন্ড করছে তোমার এদের একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। সেই ফ্যাক্টরটা তোমরা জানো, সেটা পড়েছো তোমরা। অভিকর্ষণের ক্ষেত্রে পৃথিবীর ভূপৃষ্ঠের কিছুটা উপরে একটি বস্তুকে রাখা আছে, তো বস্তুটা কোন দিকে পড়বে, এটা কিসের উপর ডিপেন্ড করে, বা কি কি জিনিসের উপর তোমরা পড়েছো কি কোন দিকে পড়বে, এমন একটা দিকে পড়বে যেটার ফলে কি হচ্ছে তোমার নিচের দিকে পড়ছে বেসিক্যালি। আর সেটা কার উপর ডিপেন্ড করছে, মানে কি জিনিসের উপর পড়ছে, এটা তোমার পোটেনশিয়াল এনার্জি। এমন একটা দিকে পড়বে যার ফলে তোমার স্থিতিশক্তি, এই বস্তুটির স্থিতিশক্তি যেন কমে। ইট উইল ফল ইন এ ওয়ে, ইন ডাইরেকশন। এই এই ভূপৃষ্ঠের উপরে যদি কোনো অবজেক্টকে তুমি রাখো, সেটা এমন একটা ডিরেকশনে পড়বে যার ফলে তার স্থিতিশক্তি, অভিকর্ষক স্থিতিশক্তি যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, সেটা যেন কমে তার ফলে। তো এইটা হলো একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। তেমনই এরকম বিভিন্ন ক্ষেত্রে তুমি দেখছো কি, যেমন চার্জের ক্ষেত্রেও, আধানের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা জিনিস আছে। এখানে একটি আধান আছে আমার কাছে, চার্জ একটি আছে কিউ, রাইট? কি পজিটিভ নেগেটিভ হোক, ধনাত্মক ধনাত্মক কিছু একটা হতে পারে, যাই হোক চার্জ একটা আছে। এবার তুমি একটা এখানে চার্জ রাখছো, তো কুলম্বের সূত্র দিয়ে তুমি বলতে পারো ডেফিনেটলি কোন দিকে যাবে, এটা কোন দিকে তার বল প্রয়োগ হবে, এবং চার্জটা আমি যদি রেখে দিই এখানে, তাহলে সে কোন দিকে ছুটবে। এটাকে একটা অন্যভাবেও বলা যায়, সেটা হলো এই যে কোন দিকে যাবে, সেটাকে আমরা বোঝাতে গেলেই একটি চার্জকে একটি তড়িৎ ক্ষেত্রে রাখলে সে কোন পথে যাবে, কোন দিকে যাবে, সেটা কার উপর নির্ভর করছে? ইট ডিপেন্ডস, এটা কার উপর নির্ভর করছে? তার তড়িৎ বিভবের উপর। তড়িৎ বিভবটি কেমন আছে তার উপর ডিপেন্ড করছে, পোটেনশিয়াল কেমন, পোটেনশিয়াল ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভবের উপর ডিপেন্ড করছে। যেমন এই অভিকর্ষক বলের ক্ষেত্রে দেখলাম কি বলটি কোন দিকে মুভ করবে, এমন দিকে মুভ করছে যার ফলে তার স্থিতিশক্তি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কমছে। সেম জিনিস হচ্ছে তোমার এখানেও আমরা দেখব কি একটি তড়িৎ ক্ষেত্রে একটি চার্জ যে একটি প্রান্ত একটি জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তুমি যদি ছেড়ে দাও, অন্য কিছু না করো, তুমি যা ছেড়ে দিয়েছো একটি তড়িৎ ক্ষেত্রে, তুমি একটি তড়িৎ ক্ষেত্র মানে একটি চার্জের সামনে তুমি রেখে দিয়েছো, তাহলে সেই চার্জটি কোন দিকে মুভ করবে সেটা কিন্তু তার
এমন একটা দিকে মুভ করবে, সেম অভিকর্ষকের মতনই, কোন দিকে মুভ করবে, যার ফলে তার স্থিতিশক্তি, এই তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি যেখানে যেন কমে, যেন যার ফলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি যেন কমে, রাইট। তো তড়িৎ বিভবের ওপরে নির্ভর করে, সে তড়িৎ বিভব থেকেই কিন্তু আমি বুঝতে পারি কি চার্জ ফ্লো করবে কিনা। একটা জায়গা থেকে অন্য জায়গায় যে চার্জ যাবে সেটা কিসের উপর নির্ভর করছে, তড়িৎ বিভবটি কেমন আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ তোমার কাছে একটি এরকম একটা চার্জ, একটি লোহার একটি জায়গা আছে, বা মেটালের একটি বল আছে, ধাতু আছে, মেটাল ধাতু, এখানে তুমি চার্জ রেখেছো, এখানে কিছু ভাবে একটা এটা তড়িতায়িত হয়ে গেছে, ইলেকট্রিফাইড হয়ে গেছে, রাইট। এর মধ্যে অনেক চার্জ আছে, সাপোজ পজিটিভ চার্জ আছে বা নেগেটিভ চার্জ, কিছু একটা আছে, নেগেটিভ চার্জই করি। একটি তোমার ধাতু আছে, ধাতুর মধ্যে কিছু ভাবে তুমি এটাকে তড়িতায়িত করেছো, কিভাবে করতে পারো, অনেক ভাবে করতে পারো, বাট তুমি তড়িতায়িত করে রেখেছো, এর মধ্যে কিছু চার্জ আছে, সাপোজ নেগেটিভ চার্জ আছে, অনেক ইলেকট্রন আছে, নেগেটিভ চার্জ আছে, ধাতু একটা। এবং আরেকটি বল আছে তোমার কাছে, এই বলটিরও কিন্তু তোমার অনেক নেগেটিভ চার্জ আছে, এটা ধাতু, এর মধ্যে তোমার চার্জ আছে, আধান আছে, এটি বল 1, এটি বল 2, দুটোই ধাতু। এবং তুমি কি করলে, একটি পরিবাহী মানে কন্ডাক্টরের মাধ্যমে এই দুটো জিনিসকে কিন্তু তুমি জয়েন করে দিলে, তারের মাধ্যমে, তার দিয়ে জয়েন করলে, এইখান থেকে আমি তার দিয়ে জয়েন করলাম, পরিবাহক একটা, মানে যেখান দিয়ে চার্জ ফ্লো করতে পারে, যেটার মাধ্যমে চার্জ কিন্তু যেতে পারে, আধান ছুটতে পারে, এটা দিয়ে রাখলে তুমি। এবার প্রশ্ন হলো কি, চার্জ কোনটা থেকে কোনটায় ফ্লো করবে, এইটা তো নেগেটিভ আছে, এটা তো নেগেটিভ আছে, চার্জ কোনটা থেকে কোনটায় ফ্লো করবে, এটা প্রশ্ন, কোন দিকে ফ্লো করবে, আধান কোন দিকে যাবে, এইখান থেকে এখানে আসবে না এখান থেকে এখানে, বা কিছু হবে না, এটা কি কে কে এটাকে মানে কার উপর নির্ভরশীল এটা। তো এইখানেও দেখো একটা কনসেপ্ট আছে, দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভবের কনসেপ্ট এখানেও আসছে, পোটেনশিয়াল। চার্জ যে একটি চার্জ একটি পয়েন্ট থেকে অন্য একটি পয়েন্টে যাবে, একটা ক্ষেত্রে, এখানে তড়িৎ ক্ষেত্র একটা তৈরি হয়েছে, নিশ্চয়ই তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, চার্জ মুভ করবে। তো একটি পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যে তড়িৎ বলের সাহায্যে যে যাবে, তড়িৎ বলের সাহায্যে যে একটি চার্জ একটি পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাবে, তো সেটা কিসের উপর নির্ভর করে, কি ওই দুটি পয়েন্টের মধ্যে তড়িৎ বিভব বা তার মধ্যে বিভব প্রভেদ কত, পোটেনশিয়াল ডিফারেন্স কত, তড়িৎ বিভব কত, রাইট। তো যে কোনো জায়গায় তুমি দেখবে যখন কারেন্ট ফ্লো করছে, কারেন্ট যাচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে কারেন্ট যাচ্ছে, চার্জ ছুটছে, তার মানে কি চার্জ একটা জায়গা থেকে অন্য জায়গায় নিশ্চয়ই অবস্থান চেঞ্জ করছে, তার মানে কি নিশ্চয়ই তুমি দেখবে কোথাও না কোথাও একটাই ইলেকট্রিক পোটেনশিয়ালি জিনিসপত্র আসছে, ব্যাটারির ক্ষেত্রে যেমন হয়, রাইট। তো এই কনসেপ্টটা আমাদের জানা দরকার, কি জাস্ট এটা মনে রাখবি কি, যেমন বিভিন্ন ক্ষেত্রে বললাম কি, হিটের প্রভাব, হিট যদি যেতে হয় একটা জায়গা থেকে অন্য জায়গায়, তাহলে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তাপমাত্রা, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাপমাত্রাটা কেমন। তেমনি এই একটি একটি ভর একটি অন্য ভরের দিকে যাবে, কোন ভরের দিকে যাবে, কোথায় যাবে, কোন দিকে যাবে, তো সেটাও কিন্তু তার স্থিতিশক্তি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির, তার যেদিকে কম হবে সেটা সেদিকে যাবে। জল কোন দিকে ফ্লো করবে, জল হাইটের উপর ডিপেন্ড করছে, কি যেদিকে হাইট বেশি জলের সেখান থেকে উচ্চতাকে নিচের উচ্চতার দিকে জল প্রবাহ হবে। তেমনি এই ইলেকট্রিক চার্জ একটি যে কোনো জায়গায় তো একটি চার্জ তুমি যদি ছেড়ে দাও, অন্য কিছু না করো, তুমি জাস্ট তড়িৎ বলের মধ্যে ছেড়ে দিয়েছো, এবার তড়িৎ বল যে প্রয়োগ হচ্ছে এর উপরে, এবং সে কোন দিকে যাবে এটা কার উপর নির্ভরশীল, সেটা হলো তার তড়িৎ বিভব উপর নির্ভরশীল, ইলেকট্রিক পোটেনশিয়াল উপরে, ওই জায়গাটার ইলেকট্রিক পোটেনশিয়াল কেমন সেটার উপর কিন্তু নির্ভরশীল। মানে প্রশ্ন হলো এটাই কি, একটি চার্জ এখান থেকে এখানে যদি যায়, এখান থেকে এই অবজেক্টিভ থেকে এই অবজেক্টিভে যদি চার্জটি যায়, যেতে পারবে কিনা ডিপেন্ড করছে কার উপরে, কি এইখান থেকে এইখানে তড়িৎ বিভব কত ছিল, এইখানে তড়িৎ বিভব কত, তাদের যে গ্যাপটি হচ্ছে, ডিফারেন্সটি হচ্ছে, যাকে বলছি বিভব প্রভেদ, পোটেনশিয়াল ডিফারেন্স, সেটার উপর নির্ভরশীল। আমরা দেখবো কি কেমন ডিফারেন্স হলে তবে চার্জ যেতে পারে, কেমন ডিফারেন্স হলে তবে চার্জ যেতে পারে। যদি হয়তো এখানকার পোটেনশিয়াল এটি এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট, ইলেকট্রিক পোটেনশিয়াল বা এখানে দেখবো আমরা ডিফাইন করব তড়িৎ বিভব যদি এখানে বেশি হয় এখানে কম হয়, তাহলে হয়তো দেখবো কি চার্জ এখানে আসতে পারছে না, হতে পারে কি এখানে কম হলে এখানে বেশি হলে এখান থেকে এখানে চার্জ, রাইট। তো আমরা দেখবো সেটা, তো এগুলো আমরা ডিফাইন করবো। তার আগে আমাকে জাস্ট কনসেপ্টটা আমি জাস্ট দিলাম। তো
আমাকে ডিফাইন করতে হবে কি একে তড়িৎ বিভব কাকে বলবো, রাইট? ইলেকট্রিক পোটেনশিয়াল কি জিনিস। ওকে, সেটা আমি ডিফাইন করি। ঠিক আছে, তো ইলেকট্রিক পোটেনশিয়াল এই কনসেপ্টে আমি ডিফাইন করছি। সিম্পল জিনিস, মানে জাস্ট কথাটি হলো জাস্ট পোটেনশিয়াল। কুলম্বের সূত্র দিয়ে আমি বুঝতে পারবো কি একটা চার্জ আছে আমার কাছে, আর আমি একটা অন্য চার্জকে রাখলে সে কোন দিকে যাবে সেটা আমি বুঝতে পারছি কুলম্বের ফোর্সের বলের সূত্রটা দিয়ে। কিন্তু একটি অন্য ওয়ে আছে, যে কোনো দুটো জিনিস আছে আমার কাছে যেটা তড়িতায়িত বা চার্জ হতে পারে, তো একটি থেকে একটিতে চার্জ যাবে কিনা এই ধরনের প্রশ্ন যখনই আসছে তখন আমাকে একটি জিনিস দেখতে হচ্ছে, সেটার নাম হচ্ছে তড়িৎ বিভব, রাইট? আর বিভব প্রভেদ তাদের উপরে কিন্তু নির্ভর করছে এটা। ওকে ওকে, so now let us define it. ওকে, এবার প্রশ্ন হলো কি, এটা ডিফাইন করার আগে আমি জাস্ট একটা জিনিস বলি। অভিকর্ষক বলের ক্ষেত্রে যেটা আমরা করেছিলাম, অভিকর্ষক বলের ক্ষেত্রে দেখো আমি কি বলেছিলাম কি স্থিতি শক্তি তোমরা পড়েছো, পোটেনশিয়াল এনার্জি। তো যখনই তুমি একটি অবজেক্টকে একটি ভরকে তুমি কিছুটা তুমি ভূপৃষ্ঠ থেকে দূরে রেখেছো, সাপোজ তুমি এটাকে ছেড়ে দিলে এর ন্যাচুরাল টেন্ডেন্সি, এর সব থেকে বাস্তবিক ন্যাচুরাল জিনিস হলো সেই নিচে পড়ে যাবে টুক করে, তাই নিচে পড়ে যায়। তুমি ছেড়ে দিয়েছো এটাকে, জাস্ট নিচে পড়বে, তুমি ছেড়ে জাস্ট এই গ্র্যাভিটেশনাল ফোর্স তার আন্ডারে ছেড়ে দিয়েছো তুমি, তাহলে কি হবে সেটা টুক নিচে পড়বে। তো এইটাকে আমরা কিভাবে বর্ণনা দিচ্ছি, ব্যাখ্যা করছি কিভাবে, আমরা বলি কি এটা যখন পড়ছে নিচে তখন এর স্থিতিশক্তি কমছে এবং তার গতিশক্তি বাড়ছে। এটা তো আমরা পড়েছি কি পোটেনশিয়াল এনার্জি কমে এবং কাইনেটিক এনার্জি বাড়ছে। পোটেনশিয়াল এনার্জিটা স্থিতিশক্তি কিসে রূপান্তরিত হচ্ছে, গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে স্থিতিশক্তি কমছে, পড়ার সময় স্থিতিশক্তি কমছে। তো এইটা কেন হয়, স্থিতিশক্তি কেন কম, এটা যদি প্রশ্ন করা হয় কেউ, তাহলে প্রশ্নটা উত্তর কিন্তু উল্টো ভাবে দেওয়া যায়, মানে সোজাসুজি না দিয়ে এটাকে কি বলা হয় কি স্থিতিশক্তিকে আমরা কিভাবে ডিফাইন করি, সংজ্ঞা কিভাবে দিই, স্থিতিশক্তি কাকে বলে সেটাকে আমাকে দেখতে হবে, রাইট? তো এখানে কি হয়, এখানে কিভাবে ডিফাইন করেছি আমরা স্থিতিশক্তিকে, একটি সাপোজ এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় একটি যদি মাসকে রাখা হয়, এম ওজনের একটি মাসকে রাখা হয়েছে, তাহলে তার স্থিতিশক্তি কত আমরা বলি mgh। তাহলে এখান থেকে এখানে যখন পড়ছে বলটি রেখে দিলে আমরা জানি নিচে পড়বে, আর দেখছি আমরা তখন তাহলে উচ্চতাটি কমলে স্থিতিশক্তিও কমছে। আমরা বলি উল্টো দিকে কি এমন একটা দিকে বলটি পড়বে যার ফলে যেন তার স্থিতিশক্তি কমে, সেদিকে তার ডিরেকশন হবে। কেন বলছি এটাকে আমি, দেখো যেভাবে আমরা ডিফাইন করেছি স্থিতিশক্তিকে, কিভাবে ডিফাইন করেছি, কি পড়েছি ডেফিনেশনে তোমরা যদি মনে রাখো ক্লাস 9-এ তোমরা পড়েছিলে কি যে কোনো একটি ভরকে, যে কোনো একটি মাসকে, যে কোনো একটি মাসকে আমি কি করলাম নিচে থেকে উপরে তুলছি একটা অন্য ফোর্স দিয়ে, একটি আমি সাপোজ কোনো একটা ফোর্সের থ্রু দিয়ে, একটি পুলি হতে পারে বা কিছু একটা থ্রু দিয়ে আমি, রাইট? পুলি, এরকম একটা পুলি আছে সাপোজ, পুলি তোমরা জানো তো টানা হয় দিকটায়, এটা ঘুরে উপরে ওঠে। তো যে কোনো জিনিসের সাহায্যে তুমি একটি ফোর্স দিচ্ছ, একটি বলের সাহায্যে তুমি একটি মাসকে ভূপৃষ্ঠ থেকে তুলছো উপরে, কার কোন বলের এগেনস্টে তুলছো, বিপরীতে তুলছো, সেটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষক বলের বিপরীতে তুমি ঠেলে ঠেলে তুলছো উপরে। তোমাকে একটা ভালো রকম কাজ করতে হচ্ছে, তুমি বুঝতে পারছো, তোমাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা করে তুমি এখান থেকে নিচে থেকে উপরে তুললে। তো তুমি যে কাজটা করলে টু এই ভরটিকে তুমি উপরে তোলার জন্য, একটি হাইট এইচে তোলার জন্য ভূপৃষ্ঠ থেকে যে কাজটি তুমি করলে এগেনস্ট দি গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে কার বিপরীতে করলে, তুমি অভিকর্ষক বলের বিপরীতে করলে, ধীরে 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 একদম স্লোলি ধীরে ধীরে তুমি তুলে ওপরে আনবে। তো বুঝতে পারছো তোমাকে একটি পজিটিভ ওয়ার্ক করতে হচ্ছে, পজিটিভ ওয়ার্ক। কেন পজিটিভ ওয়ার্ক সেটাও তোমরা পড়েছো। দেখো পজিটিভ ওয়ার্ক মানে হচ্ছে তোমাকে যদি ওপরে তুলতে হয় বলটি, এখানে এই ভরটিকে তোমাকে যদি ওপরে তুলতে হয়, তাহলে তোমাকে ফোর্স কোন দিকে দিতে হবে, ওপর দিকে দিতে হচ্ছে, বল একটা ওপর দিকে প্রয়োগ করতে হচ্ছে, এবং বলটি কোন দিকে মুভ করছে, ধীরে ধীরে মুভ করলেও ওপর দিকে মুভ করছে। তাহলে ফোর্সটা যেটা হচ্ছে বলটি এবং যেই মুভমেন্টটি হচ্ছে যেদিকে মুভ করছে সেটাকে যেন একই ডিরেকশনে আছে, একই দিকে আছে। তার ফলে তোমরা ওয়ার্ক কাজের তোমরা সূত্রটি পড়েছো, ফোর্স ইন্টু
কোন দিকে যাচ্ছে এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল যেটা হয়। তো দেখো এখানে দুটোই একদিকে আছে, তার মানে কি তোমাকে যে কাজটা করতে হবে সেটা কিন্তু একটা পজিটিভ অ্যামাউন্ট অফ ওয়ার্ক, এটা ভালো রকম কাজ করতে হবে তোমাকে, সেটা করে তুমি ওপরে তুলতে পারছো। এইখান থেকে আমরা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির ডেফিনেশন আনি কি কতটা কাজ তোমাকে এই অভিকর্ষক বলের বিপরীতে করতে হবে ধীরে 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 এই মাসটিকে এই উচ্চতায় তোলার জন্য। সেটি হলো এই ভরটির এই অবস্থান, এই হাইট উচ্চতায় তার স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, রাইট? যতটি কাজ করতে হবে তোমাকে, রাইট? এবার বুঝতে পারছো তুমি যদি কম হাইট তোলো একটু, তাহলে তোমার নিশ্চয়ই তোমাকে কম কাজ করতে হবে। যত বেশি হাইট তুলতে যাবো আমি তত তোমাকে বেশি কাজ করতে হবে, এবং তার পোটেনশিয়াল এনার্জিটাও যত বেশি হাইট বাড়বে তার তত বেশি হবে। এই ডেফিনেশন থেকে আসছে। এবার বুঝতে পারছো তুমি যদি ছেড়ে দাও এটাকে, তুমি এখানটায় বলটাকে তুমি যদি ছেড়ে দাও, অটোমেটিক্যালি তোমার কি বুঝতে পারছো, মানে এটা তো ডেফিনেশন থেকে আসছে, বলটি এমন একটা দিকে পড়বে যার ফলে তার পোটেনশিয়াল এনার্জি কমে, কারণ তুমি ঠেলে ঠেলে উঠিয়েছো উপরে, এবার তুমি ছাড়লেই সেটা নিচের দিকে পড়বে, রাইট? তো নিচের দিকে পড়লে মানে তোমার হাইটটা কমছে, মানে এখানে তোমার পোটেনশিয়াল এনার্জিটা ডিক্রিজ করছে। তো এই যে কথাটা বলছি আমি কি পোটেনশিয়াল বলটি এমন একটা ডিরেকশনে পড়ছে যেখানে তার স্থিতিশক্তি কমছে, সেটা কিন্তু ডেফিনেশন থেকে আসছে। আমি কেমন ভাবে স্থিতিশক্তিকে ডিফাইন করছি, ডেফিনেশন থেকেই চলে আসছে। ওকে, এটা সিম্পল জিনিস, যেভাবে দেখো আমরা ডিফাইন করি স্মৃতিশক্তিকে সেটাই সেখান থেকেই চলে আসছে। আমি যত বেশি তুলবো উপরে তত বেশি আমার স্মৃতিশক্তি পাচ্ছে, ডিফাইন করি যেরকম ভাবে কি যতটা অ্যামাউন্ট অফ কাজ আমাকে করতে হচ্ছে একটা মাসকে ভূপৃষ্ঠ থেকে ধীরে ধীরে অভিকর্ষক বলের বিরুদ্ধে, রাইট? যতটা হাইট তুলবো তত বেশি কাজ করতে হবে, এবং সেটাই তার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হচ্ছে সেই পয়েন্টে, সেই অবস্থায়, সেই স্থিতিতে। যত বেশি উঁচু তুলবো তত তার বেশি, যত মানে হাইট উচ্চতার উপরে, তাহলে যত উচ্চতা বাড়বে তত তার পোটেনশিয়াল এনার্জি বেশি। এবার ছাড়লেই বোঝা যাচ্ছে আমি যেহেতু এগেনস্টে কাজ করেছি, ছাড়লেই কিন্তু বলটি নিচে অপরে পড়বে আর তার স্থিতিশক্তি কিন্তু তখন কমবে। তা ডেফিনেশন থেকে সেটা আসছে। তেমনই জিনিস দেখো তোমার এখানেও করছি, এখানেও কিন্তু আমি এখনো ডিফাইন করিনি চার্জের ক্ষেত্রে বা আধানের ক্ষেত্রে কি স্থিতিশক্তি হচ্ছে, সেটা কিন্তু এখন আমি ডিফাইন করিনি, সংজ্ঞা দিইনি। কিন্তু এখানেও এই জিনিসটাই সেম, কি সাপোজ কোন একটা তোমার চার্জ আছে, এখানে চার্জ আছে একটি কিউ চার্জ, যেটা আমি জানি না পজিটিভ কিনা নেগেটিভ চার্জ আছে, এবং তুমি একটি অন্য চার্জকে এখানে এনেছো, চার্জকে তুমি এনেছো। এবার প্রশ্ন হলো কি এটা কোন দিকে মুভ করবে, কোন দিকে মুভ করবে? এই ক্ষেত্রে দেখো তোমার এই অভিকর্ষক বলের ক্ষেত্রে কিন্তু এটা খুব অ্যান্সারটা সহজ, কেন কি অলওয়েজ তারা পরস্পর দিকে মুভ করে, অন্য কোনো উপায় নেই, এইদিকে তারা কাছাকাছি মুভ করবে, একই রকমেরই বল হয়, শুধু আকর্ষণ বলটা, কিন্তু এইখানে আকর্ষণ হতে পারে বিকর্ষণ হতে পারে, ডিপেন্ড করছে চার্জগুলোর উপরে। কিন্তু অন্যভাবে বলতে গেলে যেমন এখানে বলেছিলাম কি এমন একটা ডিরেকশনে পড়বে যার ফলে তার স্থিতিশক্তি কমে, সেম জিনিস এখানেও আমরাও স্মৃতিশক্তি এখানে এমন ভাবে ডিফাইন করবো, আমরা দেখবো এখানে এমন ভাবে ডিফাইন করবো আমরা স্মৃতিশক্তি বলি বা তড়িৎ বিভব এমন ভাবে ডিফাইন করব, দেখবো কি এই চার্জটাকে যদি আমি এখানে ছেড়ে দিই, এটা আমার স্থির আছে, এই চার্জটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে কোন দিকে মুভ করবে এরা? যেই দিকে তার স্থিতিশক্তি কমছে, যেই দিকে তার স্থিতিশক্তি কমছে। কমছে মানে কি অ্যাকচুয়ালি দেখো কেন বলছি এটাকে, কেন কি স্মৃতিশক্তি কমা মানে গতিশক্তি বাড়া। তুমি যদি এটাকে ছেড়ে দাও সাপোজ এখানটা, তো চার্জটি এমন দিকে মুভ করতে লাগবে দেখবে তার সেদিকে গতি বাড়ছে, তার সেদিকে গতি বাড়ছে। সাপোজ এটা পজিটিভ চার্জ ছিল এবং এটা তোমার একটা এটাও পজিটিভ চার্জ, তুমি যদি এটাকে ছেড়ে দাও এখানে তাহলে দেখবে এইদিকে তোমার গতি বাড়তে লাগছে, স্পিডে বাড়তে লাগছে, এটা গতি বাড়তে লাগছে। তো এখান থেকে এমন একটা ডিরেকশনে গেল, এমন একটি দিকে গেল চার্জটি যার ফলে তার স্থিতিশক্তি কিন্তু কমছে, কিন্তু কমে গেল। তেমনই তুমি সাপোজ এটা পজিটিভ হতো নেগেটিভ হতো, তাহলে সেটা নিজের দিকে এইদিকে টান পড়তো, এদিকে গেলেও দেখবো আমরা স্মৃতিশক্তি কিন্তু কমছে। মূল কথা হলো একটি চার্জকে তুমি একটি জায়গায় রেখেছো, চার্জটি কোন দিকে মুভ করবে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি রাখো, কেমন ভাবে চার্জের মোশন হবে এখানে, সেটা কিন্তু এমন একটা ডিরেকশনে হবে যার ফলে যেন তার স্মৃতিশক্তিটি কমে। এটা তোমার ডেফিনেশন, এটা তোমার গেল। এবার এখানে তাহলে আমাকে ডিফাইন করতে হবে স্মৃতিশক্তি কাকে বলি। যেমন এখানে ডিফাইন করেছিলাম অভিকর্ষক বলের ক্ষেত্রে, এখানেও আমরা কিন্তু ওই স্মৃতিশক্তি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে পারি, আর সেখান থেকে আমরা তড়িৎ বিভবও বলতে পারি। ওকে, তো পরের দিন আমরা এটা ডিসকাশন করব। মেন কথাগুলো গেল যেটা কি
কি জিনিসের উপরে ডিপেন্ড করে কি একটা তড়িৎ ক্ষেত্রে একটি চার্জ, একটি আধান এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাবে, তার কি জিনিসটার উপরে ডিপেন্ড করে সেটা হলো বিভব প্রভেদ। সেটাকে আমরা, যেমন বিভব প্রভেদটা কি জিনিস, সেটা হলো একই রকম জিনিস। যেমন এখানে যেটা তাপমাত্রা যেটা এখানে যেটা হিট মানে তাপ প্রবাহকে বোঝায়, জলের ক্ষেত্রে যেটা তোমার হাইট, তেমনি একটি তড়িৎ ক্ষেত্রে একটি জায়গা থেকে একটি জায়গায় চার্জ যে যাবে সেটার কার উপর নির্ভরশীল, যেটাকে যেই জিনিসটার উপর নির্ভরশীল সেটাকে বলা হচ্ছে তোমার বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স। আমরা পরের দিন পড়বো এটা। ব্যাটারিতে থেকে যে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে যে চার্জ যাচ্ছে তার ফলে যে কারেন্ট তুমি পাচ্ছ, তড়িৎ প্রবাহ পাচ্ছ, তো চার্জটা এই প্রান্ত থেকে এই প্রান্ত যাচ্ছে কেন সেটার পেছনে হলো তোমার যেটা রয়েছে সেটা হলো তোমার তড়িৎ বিভব বা বিভব প্রভেদ। এই কনসেপ্ট গুলো সেখানে আসছে। ওকে, মানে এটা জাস্ট এরকম এক্সাম্পলই ভাবতে পারো কি একটা জায়গায় চার্জ আছে অনেক, এখানে আরেকটি জায়গায় অনেক চার্জ আছে, দুটোই নেগেটিভ চার্জ আছে, ধনাত্মক চার্জ আছে। এবার তার দিয়ে যদি জয়েন করি দিই আমি পরিবাহক দিই, তাহলে চার্জটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চার্জ যাবে না এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চার্জ আসবে। এই যে এটা কার উপর নির্ভরশীল, আমি বলবো একটা জিনিস আমরা ডিফাইন করবো এখানে, দেখবে সেটাকে বলা হচ্ছে এটা কার উপর নির্ভরশীল, এটা নির্ভরশীল ইলেকট্রিক পোটেনশিয়ালের উপরে বা পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদের উপরে নির্ভরশীল। ওকে, সেটা আমরা পরের দিন দেখবো। ওকে, তো এই কনসেপ্ট গুলো গেল জাস্ট। ওকে, পরের দিন কিছু ম্যাথামেটিক্স দেখবো, আমরা কিছু ক্যালকুলেশন দেখবো, ফর্মুলা দেখবো, কিছু অঙ্ক দেখতে পারি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে।